আজানের পরে দোয়া হয় না? আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মাহ, দোয়া হয় তো? এই দোয়ার শেষের দিকে কি আছে? শাফাআত শব্দ আছে, আর ইন্নাকা লা তুখলিফুল মিআদ শব্দ আছে, তাই তো? বাংলাদেশের দুজন হুজুর ফতোয়া দিয়েছে যে আজানের পরে দোয়াতে শাফাআত আর ইন্নাকা লা তুখলিফুল মিআদ এই দুটো শয়তানে আবিষ্কার করেছে, মানুষে আবিষ্কার করেনি। कम वक्त के बच्चे अगर कुछ हदीस पढ़ लेते तो इतनी बड़ी बात करने की जरूरत नहीं करता। शफाअतेर दुआ और इन्नका ला तुखलिफुल मियाद যদি ডুপ্লিকেট ব্র্যান্ড হতো তো যুগ যুগ ধরে চলতো না। ডুপ্লিকেট ব্র্যান্ড কোনদিন লং টাইম পায় না। তো পৃথিবীর মানুষ যদি শাফাআতের দোয়া আর ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ যদি হাদিসে না থাকতো তো দুনিয়ার আহলে সুন্নাতরা এই কথা বলতো না। তারা কি বলছে? ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, ये दो जुमले शैतान की तरफ से इजाफी है, इंसान ने नहीं बनाया। हाय अफसोस, हाय अफसोस। ডুবে মরা দরকার ছিল এদের। এরা না হাদিস পড়ে না কোরআন। এদের কোনো মাদ্রাসার সার্টিফিকেট নেই, এরা আমতলা জামতলা থেকে পাস করা মাওলানা। শুনুন আছে কি না? সরাসরি বুখারী, আবু দাউদ, তিরমিজি এবং নাসাঈর মধ্যে সরাসরি আসছে হাল্লাত লাহু শাফাআতু ইয়াউমাল কিয়ামাহ, সরাসরি কিয়ামতের দিনে রাসূলের শাফাআত হালালের দোয়া বুখারী, আবু দাউদ, তিরমিজি এবং নাসাঈর হাদিসের মধ্যে রয়েছে। চলুন আবার ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এই বাক্য আছে না নেই? কোরআন কারীমের সূরা আলে ইমরানের 194 নম্বর আয়াতের মধ্যে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ শব্দ রয়েছে। তো কোরআনের জুমলাকে যদি কেউ শয়তানের তৈরি জুমলা বলে, ও হাজার নামাজ পড়া সত্ত্বেও ও নিজে ইবলিসের আওলাদ হবে, কোন মুসলমানের আওলাদ হতে পারে না। যুবক শুধরে যাও, এখনো সময় আছে। अरे आज ले उनकी पना, आज मदद मांग उनसे, फिर ना मानेंगे कयामत में घर मान गया। স্বীকার করতে হয়, আজ স্বীকার করো। পরীক্ষার হলে যাওয়ার আগে যত পারো প্রিপারেশন নাও। সেরে জামির পাতা ছিঁড়ে পানিতে ডুবিয়ে খেয়ে নাও, হযরতরা মানা করবে না। কিন্তু ফয়ে কাল্লাহ পাস কোনোদিন হবে না। রেজাল্ট আউটের পরে যত কান্না করো, ফয়ে কাল্লাহ ফেলই থাকবে, পাস হবে না। তো কিয়ামতের দিনে ফেরেশতাদের হাতে ডান্ডা দেখে মানি করলে ঠান্ডা হবে না। মানতে হয় আজ মানো, স্বীকার করতে হয় আজ স্বীকার করো। কিয়ামতের দিনে স্বীকার করলে হবে না। আমাদের সমাজের যুবক, তোমাদের নিয়ে আমাদের খুব সমস্যা, তোমাদের নিয়ে আমাদের খুব সমস্যা। তোমাদের হাল কি? তোমাদের অবস্থা কি? তোমাদের চেহারা দেখে, তোমাদের অবস্থা দেখে বাস স্ট্যান্ডে, রেল স্টেশনে চিনতে পারা যায় না যে ওটা আমার মুসলিম ভাই না অমুসলিম ভাই, চিনতে পারা যায় না। এই হাল তোমাদের কেন? এবার শুনুন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এখনো শেষ হয়নি। আলহামদুলিল্লাহ, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ সরাসরি কিতাবে রয়েছে। আহলে হাদিসদের পৃথিবীর বড় আলেম মাওলানা ইবনে বাজ নূর আলা দারবের মধ্যে লিখেছেন, এবং হাশিয়াতে এবং হাশিয়া বুলুগুল মারামের মধ্যে লিখেছেন, এবং বাইহাকি সুনানে সুগরার 2009 নম্বর হাদিসের মধ্যে সরাসরি ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ শব্দ দিয়ে এই দোয়াটা রয়েছে। যুবক, যে অবস্থায় থাকো না কেন, যেখানে থাকো না কেন, নিজেদের মস্তককে উঁচু রাখো। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাতের উলামাগণ তোমাদের সঠিক দর্শ দিচ্ছেন। আর এত বড় জামিয়া থাকার সত্ত্বেও এই আশেপাশে কোনো গোমরাহির অন্ধকার থাকতে দেওয়া হবে না। শুধু বছরে একদিন ওয়াজ মানে ওয়াজ নয়, আজকে প্রতিজ্ঞা নিতে হবে, শপথ করতে হবে এই জামিয়ার আলোতে পুরো অঞ্চলকে আমরা আলোকিত করব, কোন শরীয়তের খেলাফ অন্ধকার এখানে থাকতে দেব না। ঠিক আছে, চলুন আগের দিকে যাই, আরো দুই একটা সাবজেক্টের উপর আলোচনা করি। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? সাহাবী রাসূল, আহলে সুন্নাতের আকীদা।
হযরত আমিরে মুআবিয়া সম্পর্কে বর্তমানে কিছু শিয়া সম্প্রদায় এবং শিয়া ঘেঁষা মানুষ তারা মুখ খুলছে। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বুখারী শরীফের মধ্যে 16টা হাদিস বর্ণিত হয়েছে এবং মুসনাদ আহমদ বিন হাম্বল খুললে তার ভিতরে সরাসরি মুসনাদে মুআবিয়া একটা পুরো অধ্যায় কায়েম রয়েছে, যেখানে কমপক্ষে 39টা হাদিস হযরত আমিরে মুআবিয়ার সূত্রে বর্ণিত রয়েছে। ঠিক আছে, তো হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আমরা কি বলি? খালুল মুমিনিন, মুমিনদের মামু বলা হয়। হলো এই মুমিনদের মামু বলাতে অনেক ভাইদের আপত্তি। কোরআনে কারীম সূরা আহজাবের 6 নম্বর আয়াত খুলুন, লেখা আছে আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নিশ্চয় পয়গম্বরদের বিবিগণ, নবীর বিবিগণ হলেন মুমিনদের মা। তো হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন হযরত উম্মে হাবিবা ছিলেন রাসূল কারীমের প্রিয়তমা স্ত্রী, তাই তার ভাই হওয়ার দিক দিয়ে তিনি হলেন খালুল মুমিনিন, মুমিনদের মামা। ঠিক আছে, এ কথা শুধু আমাদের নয়, যাহাবী তারিখুল ইসলামের মধ্যে এবং তারিখুল কামিলের মধ্যে, দুররে মনসুরের মধ্যে এবং এটা ইবনুল কায়সারানী যাখিরাতুল হুফাজের মধ্যে এবং কিতাবুশ শরিয়ার মধ্যে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এবং আল খাসাইসুল কুবরার মধ্যে সরাসরি হাদিস আসছে। আন ইবনে আব্বাস, হযরত আব্বাস থেকে হাদিস আসছে, তাযাওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবিবাতা বিনত আবি সুফিয়ানা ফাসারাত উম্মুল মুমিনিনা ওয়া সারা মুআবিয়া খালুল মুমিনিন। এই হাদিস থেকে সরাসরি বোঝা যায় যে আমার রাসূল উম্মে হাবিবাকে বিবাহ করার কারণে উম্মে হাবিবা মুমিনদের মা হয়েছেন আর উম্মে হাবিবার ভাই মুমিনদের মামা হয়ে গিয়েছেন। খবরদার, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিঞ্চিত পরিমাণ মুখ খোলা চলবে না। তিনি কাতিবে ওহী ছিলেন, তিনি ওহী লিখেছিলেন। এবার যুবকরা শোনেন, যুবকরা শোনো মন দিয়ে, মেজাজ ঠিক করো।